টাটাই ভরা লাল গোলাপ। বিশাখা, বিশাখা, যা বাবা সব গেল কোথায়? বাড়িতে কি বৃন্দাবন মারি ফেলেছে নাকি? এই কখন যাচ্ছে, কে কখন আসছে তাকে বলতেই পারে না। আর আমি সবার জন্য ভেবে ভেবে মরছি। কতবার বললাম বড় খোকাকে বিয়ে দিয়ে বাড়িতে একটা বৌমা নিয়ে আসছে। কে শোনে কার কথা? বিশাখা, বিশাখা, কি হলো নাকি? এতবার চিৎকার করে ডাকছো কেন বলো তো? কোথায় ছিল তখন? ডাকলেও সাড়া নেই। কি ভেবেছো তোমরা এই জমিদার আশুতোষ ব্যানার্জি কি মারা গেছে যে তোমরা খেয়াল খুশি মতো চলবে? তুমি আবার মদ খেয়ে বাড়ি ফিরেছো? খেতে বেশ করেছি। মদ কি তোমার বাবা বিয়ের দিন যৌতুক দিয়েছিল নাকি যে খেলেই বারণ করবে, খেলেই বারণ করবে? মদ আমি আমার পয়সায় খাই, আর কেন যে খাই সে কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। এই যাগো সব কথা। বড় খোকার বিয়ের ব্যাপারে কি ভাবলে তাই বলো। আর ভাববা বলো তো? ওরা এখন বড় হয়েছে, ওদের ভাবনাটা ওদেরকেই ভাবতে দাও। আর তাছাড়া আমি শুনেছি বড় খোকা নাকি একটা মেয়েকে ভালোবাসে। বললে ভালোবাসে? আর আজকালকার ভালোবাসা তো অন্যে ক্রিকেটের মতো, একদিনেই সব শেষ। এমন ভালোবাসাকে আমি না, বড় খোকার ভালোবাসা তেমন নয়। তাহলে কেমন ভালোবাসা? যে ভালোবাসা নেই করে ছলনা, নেই করে বেদনা। তাহলে মেয়েটির নাম বলতে দেরি করছো কেন? আমি তোমাকে কথা দিচ্ছি, বড় খোকা যদি সত্যিকারে মেয়েটাকে ভালোবাসে আমি নিজে দাঁড়িয়ে থেকেই বিয়ে দেব। এখন বলো মেয়েটিকে। টলিউডের শতাব্দী, বলিউডের করিশ্মা, ওদের দুজনের প্রেমের ছবি সুপার ডুপার হিট। ও, তাহলে বড় খোকার প্রেমের ব্যাপারে কিছু কিছু জানিস? জানে মানে? ও তো সব জানে। তবে হ্যাঁ, দাদার প্রেমের ছবিতে আমি একজন অভিনেতা, আর অভিনয় করতে করতে এমন চাল চালবো সবাই বোকাত হয়ে যাবে। আমার সামনে দাঁড়িয়ে এরকম বেয়াদবি করতে তোরকে ভয় করছে না? করতো, আগে করতো, কিন্তু আজ আর করছে না। কেন? কারণ আজ যে তুমি দাদার প্রেমের কাহিনী জানার জন্য হৃদয়ের দরজা খুলে সাধারণ বাবা হয়ে গেছো। ওকে ধমকাচ্ছ কেন? সত্যি তো মেয়েটার কথা শোনার পর থেকে তুমি এক উতল হয়ে উঠেছো। তাহলে ভনিতা না করে বলো মেয়েটিকে। তোমার যে বৌমা হবে সে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আরে বলিস কে? তাহলে তো সোনাই সোহাগা। সেই জন্য তো বলছি বড় খোকার সাথে ওই মেয়েটার বিয়ে হলে না, বড় খোকার বাউন্ডুলে হবে না, এই সংসারে হাল ধরবে। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু মেয়েটি থাকে কোথায়? তোমাকে কোনো চিন্তা করতে হবে না বাবা। ওই মেয়েটির ঠিকানা আমি জানি। সে নয় হলো, কিন্তু মেয়েটির নাম তো আমি এখনো জানতে পারলাম না। ওই মেয়েটির নাম গোলাপ। বাবা, ভারী মিষ্টি নাম। আচ্ছা বাবা, তুমি যাবে একবার দেখতে? বলছিস? ছোট খোকা যখন বলছে তখন যাও না, ওর সাথে গিয়ে ওই মেয়েটাকে একবার দেখে এসো তো। যাবো, আমি নিশ্চয়ই যাবো, কিন্তু কোথায় যাবো সেটা বলবে তো। তোমাকে নিয়ে যাব ওই নদীর পাড়ে। ইমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার কেউ জানে না মন জানে। কেউ জানে না মন জানে। আকাশ বলে আই ছুটে ফুল বলে আমার মনে। আকাশ বলে আই ছুটে ফুল বলে আমার মধু রেলকে। মিষ্টি পাখি গান গাইতে ভোরে গান, বাঁচিয়ে বাঁশি পাইলে পাতায় ও। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার কেউ জানে না মন জানে। কেউ জানে না মন জানে। কেউ জানে না। এই রে, সন্ধে হয়ে এলো, এখনো বিবেক এলো না? সে কখন আসার কথা, বাবুর এখনো পাত্তা নেই। এইরকমই
এইরকমই হয়, মনের মানুষকে মন দিয়ে ভালোবাসলেই না ধোকা খেতে হয়। তবে তবে আজকে বিবেক এলে আমি ওকে বলবো, ওগো আমার ভালোবাসার রাজপুত্র, তুমি তুমি আমাকে পক্ষীরাজের ঘোড়ায় চড়িয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে তোমার ঘরে নিয়ে চলো। কিন্তু কাকে বলবো, সে তো এখনো পারে দুই তীরে একই নদী বহে ধীরে, তবুও দুপার কাঁদে। দুই পারে দুই তীরে তোমার আমার মাঝে, তেমনি প্রেমের নদী কুল 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 বয়ে যায় নিরবধি। তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী কুল 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 বয়ে যায় নিরবধি। দুই পারে দুজনায় গো কাঁদি দুজনায়, চা ছামা কাছা চা ছামা কাছা গমনি ধা মাদানি ধা মাদানি ধা মাদানি ধা মাদানি ধা ছা বাজে গোবিনা বাজে গোবিনা তুন্না তুন্না না না তুন্না না না বাজে গোবিনা তুন্না না 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 তুন্না না 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 তুন্না 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 না 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 না। আরে গোলাপ গোলাপ ভালোই তো নাচছিলে, সব বন্ধ করলে কেন? বন্ধ করবো না? তোমার কখন আসার কথা বলো তো, আর তুমি এখন এলে? ও হো হো হো, এই কথা। আরে বাবা অটো চালাইতো, তাই প্যাসেঞ্জার গুলো পৌঁছে দিয়ে তবেই চলে এলাম। বিবেক, আজ না তোমার আমার সাথে দেখা করার কথা, তাহলে কেন তুমি প্যাসেঞ্জার তুলতে গেলে? ভুল হয়ে গেছে, আর কোনো দিন হবে না। তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। এই তবে জানো, আজ আর বেশিক্ষণ সময় দিতে পারছি না। আরে চলো, তোমাকে পৌঁছে দিয়ে তবেই আমি বাড়ি যাবো। এই তো এলে, এখনই চলে যাবে? তা ভালো লাগে না কিন্তু। চলো চলো। चांदनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत एक से होता है, हजारों से नहीं। একি আপনি? সূর্য ঝুলেই আগুন, কিন্তু এখানে কি চাই? গল্প করতে এলাম। লজ্জা করে না আপনার? সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে, আরে উনি এলেন না কেন গল্প করতে? তোমরা যদি নির্লজ্জের মতো নদীর পাড়ে দাঁড়িয়ে জাস্ট ইয়ে করার জন্য পাগলের প্রলাপ বকো, আমিও বেহায়ার মতো গল্প করতে আসতেই পারি। আর এমনিতেও আমি তোমাকে ভালোবাসেন, তাই তো? হ্যাঁ। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কোনো মুদি দোকানের চাল কিংবা ডাল নয়, যেটা চাইলেই পাওয়া যায়। ও জোর করে অনেক কিছু পাওয়া যায়। জোর করে অনেক কিছু পাওয়া গেলেও এই গোলাপকে পাওয়া যায় না। আর একটা কথা মনে রাখবেন, শিবরাত্রির দিন শিবের ব্রত ত্যাগ করে আপনাকে দাদা হিসাবে আপনার চরণে পুষ্পাঞ্জলি দিলেও আমার এই দেহ মন আমি আপনাকে কোনো দিনই দেব না। তাতে ক্ষতিটা কি? লাভ ক্ষতির হিসাব করবেন না, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। এরপর যদি গোলাপের দিকে হাত বাড়াবার চেষ্টা করেন, তাহলে আপনার হাত দুটো পাটকাঠির মতো ভেঙে দেব। তাই দেরি না করে তাড়াতাড়ি এই জায়গাটা খালি করুন। মালটা আমি ভীষণ জানি, আর আজ জানলাম তুই এই গোলাপ বাগানের মালিক। বুঝতে পেরেছিস? তাহলে যদি প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা, আর না হলে এই বিবেক তার বিবেক বুদ্ধির হাতুড়ি দিয়ে তোর মাথার চেতনার ঘিনুগুলো সব বার করে দেবে। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা, এই গোলাপ বাগানের গোলাপ আমি তুলবো। আমি সূর্য, আর সূর্যের রশ্মি ছাড়া গোলাপ কখনো বাঁচতে পারে না। ঝুলেই আগুন। বিবেক, বিবেক আমার ভীষণ ভয় করছে। আরে কিসের ভয় তোমার? আমি তো আছি। তোমাকে হারানোর ভয় গো, তোমাকে হারানোর ভয়। তাই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে তোমার ঘরের বউ করে নিয়ে চলো। আরে নিয়ে যাব, গোলাপ নিয়ে যাব। বাবা যেদিন মত দেবে সেদিন তোমাকে 7 পাকে বেঁধে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর বাবা যদি মত দিতে দেরি করে না, তখন তোমার সাথে আমার আড়ি আড়ি আড়ি। আর সেই আড়ি ভাঙাতে আমি করব তোমার মন চুরি। কাট কাট কাট, এখানেই রোমান্সের কাট। আর তা না হলে ভালোবাসার ফিল্মটা কুচ করে কেটে যাবে। আরে বিজয়, বিজয় তুই হঠাৎ এখানে? বাবার পারমিশন পেয়ে ছুটতে ছুটতে এখানে চলে এলাম দাদা। বাবার পারমিশন? মানে 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 তোমাদের প্রেমের কাহিনী জানার পর বাবা তোমাদের বিয়েতে
মত দিয়েছে। সত্যি বলছো বিজয়? সেই খবরটা দেওয়ার জন্যই তো আমি এখানে এলাম। ভালো করেছিস বিজয়, খুব ভালো করেছিস, খুব শোন বিজয়, তুই এখন এখান থেকে যা, আমি পরে যাব। টাটা। ঠিক আছে দাদা, ঠিক আছে। আমিও চলি, বুঝলে? আমিও চলি, অনেক কাজ আছে, হাতে একদম সময় নেই। কিন্তু আমার হাতে যখন অফুরন্ত সময়। এই যে মশাই, এটা কিন্তু সেই যুগের বৃন্দাবন নয় যে তুমি আমাকে রাধা সাজিয়ে ওই মাঠে ঘাটে কৃষ্ণের মতো যুগল প্রেমে বন্দি করবে। সত্যি সত্যি গোলাপ, তোমাকে যখন দেখি তখন মনে হয় আকাশের সমস্ত উজ্জ্বল রশ্মি তোমার মুখে এসে পড়েছে। তুমি মা মাটির বুকে রোপণ করা সদ্য ফোটা লাল গোলাপ। থাক থাক, আর কালিদাসের মতো কাব্য করে ওই মেঘদূতের বধূর মতো আমাকে বিরহিনী করে তুলো না। বরং তুমি আমাকে একান্ত আপন করো। নেব গোলাপ, নেব তোমাকে এমনি করে আমার বুকের মাঝে। এই কি হলো গোলাপ, অমন করে কি ভাবছো? আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখ সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। মনটাকে ভরি যেতে চাইছে, কত কি আশা যে মনে যাচ্ছে। বুকের ভেতরে যে কি হচ্ছে, তোমাকে ভীষণ ভালো লাগছে। আমাদেরকে দেবে বাধা, আমরা যা খুশি গাইবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। ভালোবাসা, ওই ভালোবাসার কথাই আমি আগুন লাগিয়ে দেব। সূর্য ছুলেই আগুন, আর আমাকে অপমান করা, অপমানের বদলা নিতে আমি এমন খেলা খেলবো, ওই গোলাপকে করে দেবো আউট, আর আমি হব ম্যান অফ দ্য ম্যাচ। তুমি যদি ম্যান অফ দ্য ম্যাচ হও, আমি হব ম্যান অফ দ্য সিরিজ। জুলি আমার বোন। এই, কোথায় ছিলিস তুই এতক্ষণ? সিনেমা দেখতে গিয়ে। কেমন দেখলি? বিশ্বমানের সুপারের সিনেমাটা দেখে আচ্ছা, ফিল্ম দিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেন ধন্যবাদ দিচ্ছিস কেন? কারণ আগামী দিনে আমিও হিরোইন হতে চাই। কত হিরো আমার পেছনে ঘুরঘুর করছে। আচ্ছা আমি নাচবো, আমি গাইবো। আচ্ছা, তুই তাহলে হিরোইন হতে চাস? আমি হিরোইন হতে চাই। জুলি চাই 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 চাই। আমার কাছে সীমানা, আমার কাছে সীমানা।
এই আমি কিন্তু তোর ট্যালেন্টের প্রশংসা করি, আর তোর এগিয়ে যাওয়ার পিছনে আমি তোকে সাহায্য করব। শুধু শুধু এগিয়ে যাওয়া যায় না দাদা, কেন? তার জন্য অনেক টাকা খরচ করতে করব। হয়। আরে বাবা, যত টাকা লাগে আমি খরচা করব, কিন্তু হ্যাঁ, এক নম্বরের হিরোইন তোকে হতেই হবে। এই দাদা, আমার স্বপ্ন সত্যি হবে তো? মানে হতেই হবে, তা না হলে আমরা জোর করেও। তুই কার উপরে জোর করবি দাদা? কেন? পুরাণে যদি ভাই ভাইকে বনবাসে পাঠিয়ে রাজত্ব করতে পারে, ইতিহাসে যদি বাবাকে কারারুদ্ধ করে ছেলে সায়েন্সাও হতে পারে, তাহলে সমাজের উপর জোর খাটিয়ে আমরা নেতা হতে পারবো না কেন রে? কি ব্যাপার, আপনারা দাদা বোন মিলে কার ওপর জোর খাটানোর চেষ্টা করছেন সূর্য বাবু? কেন এই সমাজের উপরে? এই সমাজের ওপর জোর খাটাতে আপনার বিবেক বাধা দেবে না? না, আমাদের বিবেক বাধা দেবে না। আমরা আমাদের চাহিদা মতো জিনিস যদি না পাই, তাহলে জোর করে আদায় করে নেব। তাহলে আমিও আপনার বিরুদ্ধে যেতে কসুর করব না। আপনি আমার বিরুদ্ধে যাবেন? Yes! আচ্ছা, সমাজের ওপর জোর খাটালে বাধা তো দেবই, কারণ রক্ত ঘাম কান্না দিয়ে মানুষেরা এই সমাজটাকে সুখের স্বর্গ করে তুলেছে। স্বার্থের মেয়ে তার নিয়ম শৃঙ্খলাকে ভাঙতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর তাই বলে কি আমার স্বপ্ন সত্যি হবে না? স্বপ্ন? আমার লাইফ, আমার ক্যারিয়ার আমি সুন্দরভাবে সাজাতে চাই। আমি সিনেমার নায়িকা হতে চাই, আর তার জন্য যত টাকা লাগে লাগুক। চাই বলেই তো আর পৃথিবীর সবকিছু পাওয়া যায় না। তো এখানে শুনতে এলাম তোদের কথোপকথন। তবে হ্যাঁ সূর্য, তুই অর্থ সম্পত্তি যতই পাস, তুই কিন্তু কোনোদিন স্বাধীন হতে পারবি না। কারণ যাদের অন্তরে স্বার্থের গড়ল, তাদের অর্থ সম্পত্তি যতই থাকুক, তার কিন্তু কোনোদিন প্রতিপত্তির আসনে বসতে পারে না। আপনি কি এখানে জ্ঞান দিতে এসেছেন? জ্ঞান আমি দিচ্ছি না, তবে একটা কথাই বলতে পারি, এই চিরন্তরই বাংলায় শাশ্বত নারীরা সবাই স্বামী সন্তান সংসার করেই সুখী হয়েছে। সিনেমার নায়িকাও যদি সবাই সুখী হতো, তাহলে সবাই সিনেমাতেই নামতো। আর তাছাড়া তুই যে পোশাকটা পরেছিস, তাতে তো জীবনটা উচ্ছন্নে যাবে, লাভ কিছুই করতে পারবি না। এই কি বলছিস তুই? আরে সূর্য, স্বার্থের ভয় তুই এমন কিছু করিস না যাতে তোর বোনের জীবনটা নষ্ট হয়ে যায়। তোমার বন্ধু দেখছি তোমার বিপক্ষে দাদা। তাই এই জুলি ইঁদুরের মতো শীত কেটে তার মনের ঘরে ঢুকতে চললো। দেখি নিজের স্বপ্ন অনুযায়ী সিনেমার নায়িকা হতে পারে কিনা। জুলি, চাই 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 কাজটা কিন্তু একদম ঠিক করলি না বহিত। এই জুলির সামনে এইভাবে তোর কথাগুলো বলা একদম উচিত হয়নি। দেখ, উচিত কি অনুচিত সেটা আমি বলতে পারবো না, তবে একটা কথাই বলবো, মিথ্যা স্বপ্ন দেখছে তোর বোন, আর তুই দাদা হয়ে সেই স্বপ্নটাকে সাপোর্ট করছিস, এটা আমি মেনে নিতে পারছি না। যাই হোক সূর্য, যে জন্য তোর কাছে এসেছিলাম, বলছি গঙ্গাশ্রম হিসেবে অনেক গরমিল দেখা দিয়েছে, আর তাই তোর সঙ্গে দেখা করতে এলাম। আর দেখা করতে এসেই দেখি পাবলিকের ঘরে পুলিশ। না মানে? বলছি কখন এলেন রোহিত বাবু? কিছুক্ষণ আগে। আচ্ছা বলছি কি পেতেছেন? কি? ওই যে যেটা আপনারা পেতে থাকেন। আরে বলবেন তো কি? ওই যে বাবা হাত হোট ইয়েস ইয়েস অফিসার, আপনারা হলেন এই পৃথিবীর সেরা ভিখারি। যে ভিখারিরা ভিখারির কাছে হাত পাততে পিছু পা হয় না। যাই হোক সূর্য, তুই কিন্তু আমাকে হিসাবের খাতাগুলো বুঝিয়ে দিস, তা নাহলে কিন্তু। ম্যাডাম রাগ করবে, তাই তো আজকে মুড নেই, অন্যদিন বোঝাবো। যা। বেশ, তাই হবে। তো একটা কথা মনে রাখিস, পুলিশ কিন্তু কখনো কারোর বন্ধু হতে পারে না, কারণ সুযোগ পেলে ওরা বন্ধুর হাতে হারিকেন আর পিছনে আছলা বাঁশ দিতে ওদের কিন্তু বেশি সময় লাগে না। বলবো আসি। বুলি বলে গেল, জ্ঞানের বুলি। একটু আগে আপনিও তো আমার বোনের সামনে জ্ঞানের বুলি আওড়াচ্ছিলেন। আলোর পিছনে থাকে অন্ধকার। মানে? আরে মশাই, অভিনয়ও করতে দেবেন না দেখছি। খারাপ কিছু করতে গেলে আগে মানুষের সামনে ভালো সাজতে হয়। আরে শালা, আমি তো ভাবলাম আপনি বোধহয় পাল্টি খেয়ে গেলেন। পাল্টি খেলে মালটা নেব কিভাবে? তাই চলুন। কোথায়? অন্ধকারে। কিন্তু কেন কেন বলুন তো? টাকা দেবেন? টাকা? টাকা যতই দাও ততই চাই, পোষায় আর না। তবে সাবধান, বেঈমানি করার চেষ্টা করবেন না। আমি যার নুন খাই তার গুণ গাই। আসি সূর্য বাবু। গুণ তো গাইতেই হবে অফিসার, আর তা না হলে খালাস করে দেবো। ওরা সাপের বিষ যেমন মানুষের শরীরে ঢুকলে ওই শরীরটাকে আস্তে আস্তে মৃত্যু মুখে শুইয়ে দেয়, মুখার্জি পরিবারে বিষ ঢেলে ওই সুখের স্বর্গটাকে ভেঙে আমি তছনছ করে দেবো। আমি সূর্য,
আকাশে থাকলে মঙ্গল, কিন্তু কেউ যদি তাকে ছোঁয়ার চেষ্টা করে ধ্বংস, বিনা গোলাপ, এই গোলাপ কোথায় গেলে রে বোন? তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে যে আমার ভীষণ দরকার। উফ, কে শোনে কার কথা? কোথায় যে যায় মেয়েটা? গোলাপ, এই গোলাপ। আমাকে ডাকছে দাদা? হ্যাঁ রে, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি কথা? বলছি তুই কি ওকালতি করা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, কারণ যে কাজে সত্যকে মিথ্যা দিয়ে চাপা দিতে হয় সে কাজ আমি করব না। কারণ আমি দেখেছি কত হাজার হাজার নিরীহ মানুষের বিচার নীরবে নিভৃতে কাঁদছে, কত মানুষের চোখের জলে ভেসে যাচ্ছে তাদের সত্যের দলিল। তা যা বলেছিস, তাই বলে তুই তোর ক্যারিয়ার, তোর অ্যাম্বিশন এইভাবে শেষ করে দিবি? তাতে ক্ষতি কি? হ্যাঁ, তাতে ক্ষতি কি দাদা? কি হবে ক্যারিয়ারের কথা চিন্তা করে? আর অ্যাম্বিশনের কথা ভেবেই বা কি লাভ? তাই যদি লাভ থাকতো দাদা, আমরা যাদেরকে মানুষের ভগবান বলে মানি, সেই তিলক তোমার নিথর দেহটা পড়ে থাকতো না কলকাতার আরজিকর হসপিটালের সেমিনার হলে। কোথায় গেল অ্যাম্বিশন? হ্যাঁ, কোথায় গেল ক্যারিয়ার? একটা তাজা প্রাণ চলে গেল। এদিকে নানা মুনির নানা মত। তাই একটা কথা মনে রেখো দাদা, ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের জন্য কম্প্রোমাইজ না এনে দেবে আমাদের জীবনের সুখ, না এনে দেবে সফলতা। তবু আমি বলবো, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী আর সত্যের দাপট চিরস্থায়ী। তাই সর্বদা সৎপথে চলো আর এই সমাজের বুকে বুক ফুলিয়ে বাঁচো। হ্যাঁ রে, তাই বলে তুই তোর অ্যাম্বিশনটাই নষ্ট করে দিবি? অ্যাম্বিশন নষ্ট করার কোনো ইচ্ছেই আমার ছিল না দাদা, কিন্তু সমাজের বুকে এত করাপশন, সেখানে আমার অ্যাম্বিশনের কোনো দরকার নেই। বেশ বেশ, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, তোর কোনো কাজে আমি বাধা দেবো না। কিন্তু গোলাপ বলছি, তুই এইভাবে ওকালতি বন্ধ করে যদি কোকিলের পিছনে ছুটে বেড়াস, তাহলে কিন্তু একদম ডানাটাই ভেঙে যাবে। মানে হচ্ছে তুই সবকিছু বাদ দিয়ে এখন শুধু প্রেম খেলা মেতে উঠেছিস। বল, ভালো, খুব ভালো। হ্যাঁ দাদা, আমি বিবেককে ভীষণ ভালোবাসি। কি বলছিস তুই? ভালোবাসা তো কোনো অপরাধ নয়। ভালোবাসা যে অপরাধ নয় সেটা আমি জানি, কিন্তু কোনো কিন্তু নয় দাদা। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, আমি কিন্তু তাকেই বিয়ে করব। ঠিক আছে, তোর ইচ্ছা বিধে কোনো কাজ আমি করব না, কিন্তু বলছি তোদের পরিবার সম্পর্কে কতটুকু জানিস? আরে জানি, আমি ওদের পরিবার সম্পর্কে সব কিছু জানি। আর আমি এও জানি যে ওই বাড়িতে বউ হয়ে গেলে আমার কোনো অসুবিধাই হবে না। বলছি বিবেক যে বেকার, বিবেক যে গরিব, তাতে কি হয়েছে দাদা? চিকেন বিরিয়ানির চেয়েও পান্তা ভাত, পেঁয়াজ, লঙ্কা যে অনেক সুখের গো দাদা, অনেক সুখের। গোলাপ ঠিক কথা বলেছে দাদা। যত বাধা আসুক না কেন, গোলাপকে আমি সুখে যেতে দেব না। আমি ঠিক মতো সার দেব, জল দেব। তা তো নয় বুঝলাম, কিন্তু বলছি এতে তোমার বাবা রাজি হবেন তো? রাজি বলেই তো তোমার বাড়ির ঠিকানা জোগাড় করে চলে এলাম। কি বাবা, তুমি এখানে? আমি তোর মার ভাইয়ের মুখে সব কথা শুনেছি। বাবা, আরে লজ্জা পাওয়ার কিছু নেই রে বড় খোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মায়ের যে বিয়ে দেওয়া কর্তব্য, আজ সেই কর্তব্য আমি পালন করতে চলে এসেছি। আপনি বাবা, তোমার নতুন বাবা। বাবা, থাক মা থাক, তোমাকে আর প্রণাম করতে হবে না। আপনি আবার প্রণাম নেবেন মেসোমশাই? থাক বাবা থাক। কিন্তু বাবা, তোমার কোনো অমত নেই তো? না মেসোমশাই, গোলাপ যখন রাজি তখন আমি আর দেরি করতে চাই না। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, আমি রেডি হয়ে এসেছি। বাবা, বাড়ি থেকে আসার সময় মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়ে এসেছি। সিঁদুর? নে বড় খোকা, ধর এই সিঁদুর তুই গোলাম মায়ের সিঁথে পরিয়ে দে। বাবা, ওরে নে ধর, ওরে রাঙিয়ে দে রে, রাঙিয়ে দে। গোলাম মায়ের সিঁথিটা তুই রাঙিয়ে দে। বেশ বাবা, তাই হবে বাবা, তাই হবে। মহিবদার অনুমতি নিয়ে বাবার দেওয়া মায়ের সিঁদুর আজ আমি তোমার স্মৃতিতে রাঙিয়ে দিলাম। বিবেক, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো ঘর বাঁধার স্বপ্নটা আরো মজবুত করে নিলাম। যদি বিপদ আসে? সেই বিপদের সামনে আমি প্রাচীর হয়ে দাঁড়াবো। যদি ঝড় আসে? সেই ঝড়ের দাপট আমি গায়ে মেখে নেব। যদি আসে নিকাশ কালো অন্ধকার? সেই অন্ধকারের বুকে আমি জ্বালাবো আলো। আর যদি কোনো ডাকাত এসে আমায় চুরি করে নিয়ে যায়? আমি তোমাকে পাহারা দেব। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে দেব না। তুমি শুধু আমার আমার
ऐसी दीवानगी देखने की मेरा नाम तूने पहली नजर में सनम मेरी दिल को चुराया কি বলছেন ম্যাডাম? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কি বোঝাবে তুমি আমাকে? বলো কি বোঝাবে? প্রতি মাসে গঙ্গা আশ্রমে যে টাকাটা দেওয়া হয় সেই টাকার বিলটা কোথায়? ম্যাডাম চুপ, একদম চুপ। প্রতি মাসে যে চেকগুলো দেওয়া হয় সেই চেকগুলো যায় কোথায়? সত্যি ম্যাডাম, এই হিসাব না দেওয়াটা আমার খুব ভুল হয়ে গেছে। ভুল নয়, ভুল নয়, বলো অপরাধ। তোমার কাণ্ডকারীদের জন্য আমার গঙ্গা আশ্রমে মানুষগুলো সব না খেতে পেয়ে মরতে বসেছে, আর সেটাকে তুমি চাও? আচ্ছা ম্যাডাম, আবার আগে কখনো এরকম হয়েছে? আমার ওই ব্যক্তিগত কাজে একটা আটকে পড়ার জন্য আমার সব গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, তবে এরকম ভুল আমি আর করবো না। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম। সরি বললে এত বড় ভুলের ক্ষমা হবে না। ওই সরি শব্দটা এমন একটা শব্দ যে ও যতই ভুল করুক না কেন সরি বললে সব ভুলই মাপ। বেশ, অপরাধ যখন আমি করেছি, সাজা তখন আমি নেব। কিন্তু আপনারা তোমার কোনো কথা বোঝার চেষ্টাই করছেন। তুমি বরং বোঝার চেষ্টা করো যে ওই গঙ্গাশ্রমের সঙ্গে ভানুপ্রতাপ মুখার্জি যেমন আত্মসম্মান জড়িয়ে আছে, ঠিক তেমনি তার মেয়ের আত্মসম্মান জড়িয়ে আছে। আচ্ছা, আমি কি কখনো এরকম করেছি? আমার এই সামান্য একটা ভুলে আপনারা আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? সামান্য নয়, অসামান্য। ঠিক সময় মতো ওই গঙ্গাশ্রমে টাকা পাঠাতে না পারলে নিরীহ মানুষগুলো না খেতে পেয়ে ছটফট করবে। ওরা ভালো মানুষ বলে, ওরা ভালো মানুষ বলে তাই এখনো কোনো অভিযোগ করেনি। হ্যাঁ, থানায় কিংবা কোর্টে অভিযোগ করে দিলে একেবারে সর্বনাশ হয়ে যেত। কোর্টে অভিযোগ? আরো জেনে রেখো, ওই গঙ্গাশ্রমে একটা ম্যানেজিং কমিটি আছে, তাদের মতামত নিয়ে আমাদের চলতে হয়। তারা যদি জানতে পারে তাহলে আমাদের গঙ্গাশ্রমের লাঠি তুলে দেবে। আমি বলছিলাম কি, একটা কথা কান খুলে শুনে রাখো সূর্য, তুমি যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে ক্ষতিটা কিন্তু তোমার হবে, তোমার। আর হ্যাঁ, একদিনের মধ্যে তুমি আশ্রমের সমস্ত টাকা পয়সা দিয়ে আসবে। ওকে, গেট আউট। আই সে গেট আউট। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে ব্যাপারটা কিন্তু আপনি ঠিক করলেন না। এর জবাব আস্তে আস্তে চলে। বাবা, বাবা, আমার মনে হয় এই সব অনেক কেয়ারলেস মানুষগুলোকে গোড়া ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত। তুই ঠিক বলেছিস মা, মানুষ যে এত বড় বেঈমান হয় তা আমি আগে জানতাম না রে। আজ জেনে কাই নাই বাবু, এবারে পটল চাকরের হাতের গরম গরম কফিটা খেয়ে নি। কি বললি তুই? চাকর? বাহ বাহ রে বাবা, বাবা, আমি কি তোকে কখনো চাকরের চোখে দেখেছি যে আমার সামনে তুই নিজেকে চাকর বলে আজ আমাকে ছোট করছিস? যা,
যা বেরিয়ে যায় এখান থেকে, তোর হাতের কফি আমি খাবো না। আচ্ছা পটল, তুই দেখছিস বাবা এখন টেনশনে আছে, আর এই সময় এই সমস্ত কথাগুলো বলা তোর উচিত হলো? ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে। আমি জানি আপনি আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসেন, তাই বলছি বাবু আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে পড়ছি। ওরে পটল, তোর স্থান পায়ে নয় রে, আমার আমার বুকে। বাবু এইবারে কফি দিয়ে আমি খাবো। ঠিক আছে বাবু। বাবু কফিটা ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে আসি। না না রে পটল, না, তোর হাতে ঠান্ডাই হোক আর গরমই হোক আমি খাবো। দে দে পটল দে। বাবা আমি একটু মার্কেটে যাচ্ছি। এই মা শোন 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 শোন, মার্কেট থেকে ফিরে আসার সময় আশ্রমে সব খবর আনবি, কেমন? ওকে বাবা, তাহলে করে আমি আসি। বাবু বাবু একটা কথা বলবো। বল, কি কথা বল। আমাকে কিছুদিনের জন্য ছুটি দেবেন? ছুটি? নো 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 নো, কোনো ছুটি নেই। তুই তো জানিস তুই ছাড়া আমার জীবনটা ফাঁকা। বাবু ফাঁকা বাবু বাবু না বাবু না, ও কথা বলবেন না বাবু, ও কথা বলবেন না। হয়ে গেল, আর ঘুরবে না আমার ছুটির টাকা। ভগবান তুমি আমাকে মৃত্যু দাও, এ যন্ত্রণা সহ্য করা যায় না। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো রে নিবা। হরি বলো কৃষ্ণ বলো মন রে আমার, হরি বলো কৃষ্ণ বলো মন রে আমার। আমি জানি বাবু আমাকে ছুটি দেবে না, দেবে কি করে? ছুটি দিলে আশ্রমে কাজ করার লোক নেই, সব একদম বেকার, যা না তাই হয়ে গেছে। হরি বলো কৃষ্ণ বলো